পাবনার ঈশ্বরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী রেলগেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত চলা এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন জনি। রাকিব বিশ্বাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বৃহস্পতিবার বৃহৎ গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন বলে জানা গেছে। বিকেলে ঈশ্বরদীর রেলগেট থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি বিএনপির স্থানীয় নেতা জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় পরিচালিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দাবি করেন ৩১ দফার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের অঙ্গীকার তুলে ধরা হয়েছে। গণসংযোগ চলাকালে উপস্থিত নেতাকর্মীরা মানুষের দোরগোড়ায় ধানের শীষ প্রতীকের প্রতিশ্রুতি তুলে ধরেন। কর্মসূচিতে আহসান হাবিব, এস.এম. ফজলুর রহমান, বৃষ্ট কুমার সরকার, ইসলাম হোসেন জুয়েল, নান্নুর রহমান, আমিরুল ইসলাম, মনিরুল ইসলাম সাবু, মহিদুল ইসলাম বাবলু, মোস্তফা নুরে আলম শ্যামল, খন্দকার তৌফিক আলম সোহেল, হিরক সর্দার, জাকির হোসেন, বেলাল খান সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। নারী নেত্রীদের মধ্যে শামীমা আক্তার সাথী, মেনেকা পারভিন জনি এবং স্মৃতিসহ আরও অনেকে অংশগ্রহণ করেন বলে জানা গেছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস.এম. ফজলুর রহমান, সদস্য সচিব বৃষ্ট কুমার সরকার, রেলওয়ে শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সম্মানিত সভাপতি নান্নুর রহমান, আমাদের পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমাদের সবার আগে সারা বাংলায় চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।